হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এমডিসিতে পরিবেশ রেখেছ। এর আগের দিন আমি তোমাদের প্রাকৃতিক সম্পদ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন বলে দিয়েছিলাম পরীক্ষার সাজেশন হিসাবে। আজকে আমি তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে জৈব জলসম্পদ, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি, চলো দেখে নাও। এখানে হচ্ছে এটা করবে, ভারতে পাওয়া নিচের কোন ধরনের গাছ অন্য 4টি বনের থেকে আলাদা? অ্যান্সার হচ্ছে উইলো। এরপর এটা করবে, প্রকৃতি এবং আকারের ভিত্তিতে নিচের কোন আগুনটি বনের আগুনের ধরনের নয়? এটা হবে ট্রি ফায়ার। পরেরটা দেখো, শীতের চেরি নামে পরিচিত কোন ঔষধি গাছ? অশ্বগন্ধা। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019 অনুসারে বিহারের বনভূমি রয়েছে 6.99 বর্গ কিমি বৃদ্ধি পেয়েছে। এরপর এখানে চলে আসবে, যেগুলো লাল কালিতে গোল করে দাগ দিয়ে দিয়েছি সেইগুলো করলেই আশা করছি হবে। চারকোল কোন গাছ থেকে তৈরি হয়? চারকোল হচ্ছে বাবুল গাছ থেকে তৈরি হয়। এরপর এখানে করবে, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র? মহাসাগরের বাস্তুতন্ত্র। এবং হচ্ছে নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ করা যায়? উদ্যান। এরপর দেখো এখানে আছে, বন্যপ্রাণী আইন অনুযায়ী যে একটি এলাকাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করতে পারেন সেটা হচ্ছে রাজ্য সরকার। তবে বলে রাখি, এখানে যে অপশানগুলো দিয়েছে তার পরিবর্তে অন্য কিছুও থাকতে পারে। এই অপশানগুলো দিলেই তখন এই অ্যান্সারটা হবে। এরপরে দেখো এখানে হচ্ছে, বিমিশ্র মাছ চাষ কি? বিমিশ্র মাছ চাষ হচ্ছে একটি পুকুরের বিভিন্ন অঞ্চল দখল করে একযোগে একাধিক মাছের প্রজাতি লালন পালন করা। এরপর এটা করে রেখো একটু, সংরক্ষিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, জীবজগৎ সংরক্ষণ, পবিত্র গ্রোভ, সংরক্ষিত বনভূমি। এর উদাহরণ হচ্ছে ইন সিটু সংরক্ষণ। জৈব সম্পদ উদ্ভূত হয় উপরিউক্ত সবগুলো, অর্থাৎ মৎস্য, গবাদি পশু, বন্যপ্রাণী, এগুলো সবই তোমাদের মনে রাখতে হবে। এটা করবে, সৌর ও বায়ুশক্তির উদাহরণ হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র 3টি নদী নিচের কোন মাটিতে জমা হয়েছে? পলি মাটি। এরপর এটা করবে, তৃণভূমি বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কি? ঘাস। তৃণভূমি এলাকায় কত পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন? কম বৃষ্টিপাত। ভারতের স্থায়ী চারণভূমির পরিপ্রেক্ষিতে কত শতাংশ তৃণভূমি আচ্ছাদিত? 3.7%। জাতীয় বননীতি অনুযায়ী কতটুকু বনভূমি বজায় রাখা হবে? সমতলের জন্য 33% এবং হচ্ছে পাহাড়ের জন্য 67%। নীল ভেড়া, এশিয়াটিক হাতি এবং গাঙ্গেয় ডলফিনের উদাহরণ হচ্ছে দুর্বল প্রজাতি। এশিয়াটিক চিতা এবং গোলাপি মাথার হাঁস হলো এর উদাহরণ, অর্থাৎ বিলুপ্ত প্রজাতির উদাহরণ। ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়িত হয়েছিল যেখানে বাসস্থান রক্ষার জন্য বিভিন্ন বিধান রয়েছে। কত সালে? এটা হচ্ছে 1972। মানস টাইগার রিজার্ভ ড্যাশে অবস্থিত? কোথায়? আসামে অবস্থিত। নিচের কোন দিনটি বিশ্ব বন দিবস হিসাবে পালন করা হয়? 21শে মার্চ। এখানে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে থেকে আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর এগুলো বেছে দিচ্ছি।
এরপর এটা করবে নিচের কোনটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? দেখো এখানে আছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এটা করবে ইন সিটু সংরক্ষণের অধীনে প্রাকৃতিক বাসস্থানকে কি বলা হয়? সংরক্ষিত এলাকা। বন্যপ্রাণীর জন্য একটি চমৎকার আবাসস্থল হচ্ছে, সবকটা দিয়েছে, তোমাদের সবকটাই মনে রাখতে হবে। যেমন দেখো এখানে আছে আলপাইন চারণভূমি, সাব আলপাইন স্ক্রাব, নাতিশীতোষ্ণ বন, এই সবকটাই। উত্তর পার্বত্য অঞ্চলে বন্যপ্রাণীর জনসংখ্যার প্রধান হুমকির মধ্যে রয়েছে, দেখো এখানে সবকটাই আছে, অর্থাৎ বিদ্যমান প্রাকৃতিক চারার জন্য গৃহপালিত পশুর সাথে প্রতিযোগিতা, চাষের আকারে মানুষের হস্তক্ষেপ বৃদ্ধি এবং ব্যবসায়িক বস্তু যেমন পশম ও চামড়া। এটা করবে বন্যপ্রাণী সংরক্ষণ শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি? বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। ভারতের প্রথম রাজ্য যেটি রাজ্য জুড়ে সমস্ত বাড়ির জন্য ছাদে বৃষ্টির জল সংগ্রহের কাঠামো বাধ্যতামূলক রয়েছে, কোথায়? তামিলনাড়ু। তাও আমি কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এগুলো চাইলে করে নিতে পারো। শেষ প্রশ্ন হচ্ছে এটা, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1960 সালে। তাহলে এটা হয়ে গেল তোমাদের যে দ্বিতীয় অধ্যায় ছিল। এরপর আসবে তৃতীয় অধ্যায়, অর্থাৎ মৃত্তিকা ও খনিজ সম্পদ। এখান থেকেও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা পরবর্তীতে চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।